ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलिताञ्जन तस्मै श्रीगुरवे नमः। विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशकारिणे नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका शनिति नामिने नमाचार्यपदाय निताय कृपापदायिनि गौरपथाधमदाय नगरग्रामकारिणि हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे वंशकल्पतरुभस्य कृपा सिन्धुदेव च पतितानां पावनेभ्यो विष्णुदेभ्यो नमो नमः नरविन्दाय तुलसीदेव्यै पियायै केशवस्य च विष्णुभक्तिपरिदेवी चित्तभक्तये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক সংখ্যা 60। যততোপি কন্তেয় পুরুষস্য বিপস্থিতো ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং বনম। এই শ্লোকের অনুবাদ, হে কন্তেয়, ইন্দ্রিয় সময় এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। ভগবানই বলছেন যে আমাদের যে ইন্দ্রিয়গুলো এগুলো এতই বলবান যে অতি বিবেকশীল পুরুষ আছে যারা খুব যত্ন সহকারে এই ইন্দ্রিয়গুলোকে সংযম করার চেষ্টা করে, কিন্তু তাও তারা সংযম করতে পারে না। এরকম অনেক দৃষ্টান্ত আছে, অনেক মুনিঋষিরা আছে যারা অনেক চেষ্টা করেছেন তপস্যা করে নিজের ইন্দ্রিয়গুলোকে বশ করার। আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, চক্ষু দ্বারা, নাসিকা দ্বারা, কর্ণ দ্বারা এবং জিহ্বা আর ত্বক। চক্ষু ভ্রমর অনেক সময় আগুন দেখে ছুটে বেড়ায় এবং গিয়ে মৌমাছি মরে যায় আগুনে পুড়ে। কর্ণ, হরিণ খুব গান শুনতে ভালোবাসে। শিকারীরা যখন গান করে তখন হরিণরা ছুটে গিয়ে তার কাছে ধরা পড়ে যায়। আর কি, নাসিকা, পদ্মফুলের গন্ধ এত সুন্দর যে ভ্রমরেরা সেই পদ্মফুলের কাছে গিয়ে গন্ধ ছুটতে যায় এবং পাপড়িতে আটকা পড়ে যায়। আর কি, জিহ্বা, মাছ, জিহ্বার বড়শিতে শিকারীরা তাদের জেলে যারা আছে তারা মাছকে খাবার দেয় এবং তারা সেই খাবারের লোভে জিহ্বাতে আটকে পড়ে মারা যায়, ধরা পড়ে যায় জালে। আর কি, ত্বক, হাতির পেছনে দৌড়ে বেড়ায়, তারপরে গাড্ডায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সেই রকম অনেক মুনি ঋষিরা আছে যারা চেষ্টা করছে তপস্যা করে নিজেদের ইন্দ্রিয়গুলোকে সংযম করার, কিন্তু তারা সংযম করতে পারছে না। এই সংযম কি করে হবে? যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করি, এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করি, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করি, নাক দিয়ে ভগবানের ফুলের ঘ্রাণ নিই, আর এই জিহ্বা দিয়ে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, কীর্তন করি, আর এই ত্বক দিয়ে ভক্তদেরকে আলিঙ্গন করি, তাহলে এই ইন্দ্রিয়গুলোকে আমরা সংযম করতে পারবো। আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে
তাহলেই আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারবো। এছাড়া আমরা এই মায়ার দ্বারা আবদ্ধ জীব আমরা কখনোই নিজেদের ইন্দ্রিয়গুলোকে তপস্যার দ্বারা সংযম করতে পারবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ ভগবান কি জয়। গীতা জগন্নাথ কি জয়। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। পাবন গুরু মহারাজ জয়। নিতাই গো প্রেমানন্দে।